এই মুহূর্তে আমি আছি কানসাস সিটিতে, যেখানে বিশ্বকাপের ম্যাচ খেলতে অবস্থান করছে আর্জেন্টিনা ফুটবল দল। আমার পেছনে অ্যারোহেড স্টেডিয়াম, এই মাঠেই আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। যদি তারা নকআউট পর্বে যায়, আরও একটি ম্যাচ কিন্তু হতে পারে এই মাঠে। তবে কানসাস অনেক কারণে বিখ্যাত। কানসাসের এই জায়গাটায়, যে জায়গায় আমি অবস্থান করছি, এটাও কিন্তু বেশ বিখ্যাত, কারণ একই জায়গায় পাশাপাশি দুটো স্টেডিয়াম রয়েছে। এটা অ্যারোহেড স্টেডিয়াম, যেটা কানসাস সিটি চিফস, এনএফএল এর ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড টিম, তাদের হোম গ্রাউন্ড, এবং তারা 4বার সুপার বোল চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি এই দলের একজন খেলোয়াড় প্যাট্রিক মাহোম, তিনি শিরোনামে এসেছিলেন, এবং এই মাসের শুরুতে আসলে বলা যায় যে তিনি শিরোনামে আসেন, কারণ 2033 পর্যন্ত তিনি কানসাস সিটি চিফসের হয়ে বা তাদের জন্য একটা চুক্তি করেছেন, যে চুক্তিতে 2033 পর্যন্ত তিনি এই দলটির হয়ে খেলবেন। প্রতি মৌসুমে $64 মিলিয়ন তিনি পারিশ্রমিক পাবেন। তিনি এনএফএল এর শুধু 3বারের চ্যাম্পিয়নই না, তিনি 3বার সুপার বোলের এমভিপি, সুপারস্টার একজন কোয়ার্টারব্যাক। একই সঙ্গে আরেক পাশে যে স্টেডিয়ামটি রয়েছে, এই স্টেডিয়ামটি কিন্তু বেসবল, মেজর লিগ বেসবল যে টিম রয়েছে কানসাসের, সেই কানসাস সিটি রয়্যালসের টিম, এবং এই মাঠে কিন্তু তারা রেগুলার তাদের হোম ম্যাচগুলো খেলে থাকে। তারাও কিন্তু 2বারের ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন। কানসাস এমন একটা জায়গা, এখানকার মানুষজন খেলাধুলা ভালোবাসে, এবং এরই মধ্যে কিন্তু তার প্রমাণ তার একটা দিয়েছে। আলজেরিয়া দলের অনেক সমর্থক এখানে এসেছেন এবং তাদেরকে তারা আপন করে নিয়েছেন। অনেক সমর্থককে তারা নিজেদের বাড়ি ঘরে তাদেরকে অবস্থান করতে দিয়েছেন, এবং একই সঙ্গে এই বিষয়টি কিন্তু প্রশ্ন করা হয়েছিল আলজেরিয়ান কোচকে প্রেস কনফারেন্সে ম্যাচের আগে। তিনি কিন্তু বিষয়টি ভালোভাবে গ্রহণ করেছেন, এবং শুধু তাই না, তিনি ধন্যবাদ জানিয়েছেন এই কানসাস সিটির যারা সাধারণ মানুষ যারা এখানে বসবাস করেন তাদের প্রত্যেককে। একই সঙ্গে আমরা সাংবাদিক যারা এখানে এসেছি, আমরাও গতকাল গিয়েছিলাম যেখানে আর্জেন্টিনার দল অবস্থান করছে, সেখানেও কিন্তু অনেক স্থানীয় মানুষজন আমাদের সঙ্গে এসে কথা বলেছেন, এবং তারা আসলে সবাইকে খুব ওয়ার্ম একটা ওয়েলকাম জানাচ্ছেন। এ থেকে কিন্তু স্পষ্ট হয় যে কানসাস সিটি তার স্পোর্টিংলি কতটা রিচ। আমরা অনেক জায়গায় যাব, অনেক জায়গায় গিয়েছি যুক্তরাষ্ট্রের এই ক্রিকেট, ফুটবল বা এই ইভেন্টগুলো কভার করতে, তবে কানসাসের মতো এমন স্পোর্টিংলি কিন্তু কেউ কখনো, বা এখানকার অধিবাসীরা যেভাবে আমাদেরকে ওয়েলকাম করছে, ঠিক এমনভাবে কিন্তু কেউ করেনি। পাশাপাশি দুটি বড় স্টেডিয়াম, একটার ধারণ ক্ষমতা প্রায় 75,000, আর কফম্যান স্টেডিয়াম যেখানে মেজর লিগ বেসবলের ম্যাচ হয়, এই মাঠটা কিন্তু খুব একটা বড় না, যদি স্ট্রাকচারটা অনেক বড়, কিন্তু ধারণ ক্ষমতায় বেশ কিছুটা পিছিয়ে। ধারণ ক্ষমতা খুব সম্ভবত 25,000-এর মতো হবে। তারপরও বলা যায় যে যারা খেলাধুলা ভালোবাসেন তাদের জন্য কানসাস কিন্তু একটা খুব বড় জায়গা, কারণ পাশাপাশি দুই বড় স্টেডিয়ামে এখানে খেলে, এবং আমেরিকান যে লোকাল স্পোর্টসগুলো আছে, এই লোকাল স্পোর্টসের মেইন দুটো খেলাই কিন্তু হয় এই দুই স্টেডিয়ামে। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।